1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার। এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 71-এর মুক্তিযোদ্ধাদের যেমন ভোলেনি বাংলাদেশ, 24-এর গণ অভ্যুত্থানের শহীদ ও নায়কদেরও ভুলবে না। তিনি বলেন 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতির উপর চেপে বসা দানবকে সরিয়ে এদেশের মহাজনী ব্যবস্থার চূড়ান্ত বিলোপের দিন 5 আগস্ট। ছাত্র জনতার বিক্ষোভ আর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মাধ্যমে রাহমুক্ত হয় লাল সবুজের বাংলাদেশ। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, 1 বছর আগে 2024 সালের এই দিনে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। বলেন, আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 2024 সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। 71 সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের স্বাধীনতা অর্জন, স্বাধীনতা রক্ষা, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, এভাবেই ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে লাখো মানুষ হয়েছেন শহীদ। তিনি বলেন, 21 শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে সুযোগ দেয়া হবে না গণতন্ত্র হত্যার। কেউ যাতে আর তাবেদার রাষ্ট্র পরিণত করতে না পারে সেই লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দেন তারেক রহমান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।